Boys and girls, boys and brothers, men and women, all the viewers, welcome to my video and good morning to everyone who is watching. সকাল সকাল আজকে বের হয়ে গেলাম জিমের উদ্দেশ্যে। ইদানিং কয়েকদিন যাবত সকাল সকালই বের হচ্ছি। তো যখন জিমে জয়েন করছিলাম তখন সন্ধ্যার পরেই যেতাম, মানে রাতে যেতাম, রাতের বেলা জিম করতাম। তো জিম টিম করার পরে ব্রেন অ্যাক্টিভেট হয়ে যেত এবং সারা রাত সজাগ থাকতাম। তারপর সারা রাত সজাগ থেকে সারাদিন ঘুমাইতাম। তো যেই কারণে সাইকেলটা একটু ডিস্টার্বিং হয়ে গেছিলো। তো এই সাইকেলটা আমার পছন্দ না যদিও, তো সেই কারণেই ভাবলাম সকালে কেন যাচ্ছি না জিমে, এই চিন্তা মাথায় আসে না এতদিন। তো এই কারণে কয়েকদিন যাবৎ সকালে যাচ্ছি জিমে এবং সারাদিন সজাগ থাকার চেষ্টা করি, ট্রাই করি। যদিও একটু টাফ হয়ে যায় সারাদিন সজাগ থাকাটা, কারণ দুপুরে লাঞ্চের পরে একটা ঘুম আসে সেই রকম। তো ওই ঘুমটা দিলে একদম রাতের ঘুম বরবাদ হয়ে যায়। যাই হোক, আজকে সকাল সকাল বের হয়ে ভাবলাম যে একটু মোটো ব্লগিং করি। অনেকদিন যাবৎ করা হয় না কোনো কিছু। I've become lazy again as usual and trying to break that as usual. তো আজকে জিমে গিয়ে শরীরটা একটু অ্যাক্টিভ করে, নিজেকে একটু অ্যাক্টিভ করে, ব্রেনটা অ্যাক্টিভ করে একটু প্রোডাক্টিভ হতে চাই। একটু প্রোডাক্টিভ হওয়ার ট্রাই করবো। প্রোডাক্টিভ বলতে কিছু কাজ সারতে হবে, যেমন কয়েকটা ভিডিও বানায় রেখে দিচ্ছি, কিন্তু ওইগুলো এডিট করা হচ্ছে না, এডিটের কারণে আপলোড দেওয়া হচ্ছে না। তো আজকে ওইগুলো বসে বসে এডিট করবো সারাদিন এবং আজকে একটা আপলোড দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, জিমে এসে পড়ছি, হালকা পাতলা জিম করি, হালকা পাতলা জিম করে বের হয়ে তারপর আবার কথা বলবো। হালকা জিম করে বের হয়ে গেলাম, খুব একটা হালকা না, ভারী জিমই করে ফেলছি আজকে, একটু বেশি ভারী হয়ে গেছে। জিম করে খুব কাহিল লাগতেছে, টায়ার্ড লাগতেছে। আশা করি বাসায় গিয়ে ঘুমায় পড়বো না। ভিডিও এডিটিংগুলো অন্তত করতে হবে। 2-3টা ভিডিও বানায় রাখছি, কিন্তু একটা এডিটিং করা হয়নি। শুয়ে বসে খালি টাইম ওয়েস্ট করি, কাজের কাজ কিছুই করা হয় না। সারাক্ষণ শুয়ে বসে তো কাটাই, আশেপাশে কি হয় না হয় কোনো খোঁজখবর রাখি না। বিশেষ করে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এগুলোর কোনো খোঁজখবর রাখাই হয় না। বাংলাদেশ তো দূরের কথা, আমার আশেপাশের এলাকায় কি হচ্ছে না হচ্ছে এগুলোর খোঁজখবরও রাখি না। জাস্ট নিজের মতো চলি ফিরি, খাই দাই, ঘুমাই, টাইম ওয়েস্ট করি, এই চলছে জীবনে। আড্ডাও বেশি দেওয়া হয় না এখন আর। আগে তো ডেইলি বের হইতাম সন্ধ্যার সময়, ভাই বাজারদের সাথে আড্ডা দিতাম, কিন্তু এখন আড্ডা ফাড্ডা দিতেও মজা লাগে না। সেই ঘুরে ফেরায় কি আলোচনা, রাজনীতিক আলোচনা, দেশে কি হচ্ছে না হচ্ছে, গ্যাঞ্জাম, এগুলো নিয়ে যাইতে আর ভালো লাগে না। আসলে কোনো কিছুই ভালো লাগে না। মিড লাইফ ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতেছি নাকি? আই এম অনলি 27 years old। এই বয়সে মিড লাইফ ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতেছি, বাকি জীবন কি করবো আল্লাহ জানে। 27 years old আমি, কিন্তু আমার কাছে মনে হয় যে 47 years old হয়ে গেছি। এই জেনারেশনটায় জন্মগ্রহণ করাই উচিত হয়নি, আরও আগে জন্ম নেওয়া উচিত ছিল। তো যাই হোক, আফসোস করে কোনো লাভ নেই। চাইলেও তো আর টাইম মেশিন দিয়ে অন্য কোনো জেনারেশনে চলে যেতে পারবো না। সো হোয়াটস হ্যাপেনিং উইল হ্যাপেন এনিওয়েজ। সো আজকের মতো এখানে শেষ করতেছি। সি ইউ অন দ্য নেক্সট ব্লগ। আনটিল দেন, পিস।